কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 247 টপার ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। WBCS এর নোটিফিকেশন নিয়ে তোমরা অনেকে চিন্তিত, তার কারণ যে পোস্টার রিক্রুটমেন্ট প্রত্যেক বছর হতো সেই পোস্টটায় লাস্ট 2 বছর ধরে ওবিসি কেস চলার জন্য কবে কোন রিক্রুটমেন্ট হবে সেটার কোনো নামোনিশান নেই। তবে হ্যাঁ, এই ওবিসি কেসের যে রায়টা লাস্ট দিনে বেরিয়েছে সেখান থেকে একটা আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি এবং সামনে 2026-এ ভোট থাকার জন্য তোমাদের কিন্তু WBCS এর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি বেরোচ্ছে। তোমরা যদি টোটাল প্যানেলটাকে একটু দেখো, যেগুলোর শর্ট নোটিশ বেরিয়ে গেছে, সেই নোটিফিকেশন অনুযায়ী তুমি দেখতে পাবে জাস্ট দুদিন আগে WBJS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে রিক্রুটমেন্ট বেরিয়েছে। এরপরেই তোমাদের কিন্তু WBCS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের রিক্রুটমেন্ট বেরোবার সম্ভাবনা প্রবল। স্যার আপনি কি করে বলছেন যে নোটিফিকেশন এত তাড়াতাড়ি বেরোবে? তার কারণ 1 নাম্বার, সামনে ভোট। 2 নাম্বার, তুমি যদি দেখো এখন বর্তমানে WBSSC SLST এর পরীক্ষার রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে, SSC গ্রুপ সিডি গ্যাজেট বেরিয়ে গেছে, সেটা ডিটেল নোটিফিকেশন এই মাসেই বেরিয়ে যাবে। এবং তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আসতে পারে, স্যার এগুলো তো একটা অন্য প্রসেসের মাধ্যমে হচ্ছে, এটার সঙ্গে WBCS কেন গুলিয়ে ফেলছেন? ঠিক আছে, মানলাম সেটা একটা অন্য প্রসেস হয়েছে এবং তার জন্য সুপ্রিম কোর্টের সার্ভিলেন্সে, সুপ্রিম কোর্টের চাপে সেটা আসছে। সেট কি করে বেরোলো? পুলিশের এক্সাম ডেট কি করে দিয়ে দিল? তো পিএসসি কাজ করছে। এবার তার কারণ যদি আজকে 2026-এর ভোট হয়, হোক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমাদের দরকার সুষ্ঠুভাবে পরীক্ষা এবং সেই পরীক্ষার যদি নোটিফিকেশন আসে, সেখানে পরীক্ষা দিয়ে যদি আমরা চাকরি পাই, তাহলে আমার কোনো যায় আসে না সেটা যে কারণের জন্যই বেরোক না কেন। তো যেহেতু WBJS বেরিয়ে গেছে, খুব সম্ভাবনা তোমাদের এ মাস বা পরের মাসের মধ্যে WBCS এর নোটিফিকেশন বেরোনোর। শুধু তাই নয়, এরপরে আস্তে আস্তে তোমাদের দেখবে যে ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপেরও নোটিফিকেশন বেরোচ্ছে, মিসলেনিয়াসের নোটিফিকেশন বেরোচ্ছে এবং খুব একটা বড় পরীক্ষা তোমাদের কিন্তু ফেব্রুয়ারির আগে হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সেটা কি সেটা বলতে পারছি না, বাট এইটুকু ভেতরের খবর রয়েছে। ঠিক আছে, তো ভ্যাকেন্সি তোমাদের আসছে এটুকু বুঝতে পেরেছো। এবার সময় খুব কম, বাই চান্স যদি সেই বড় পরীক্ষার মধ্যে WBCS হয়ে যায়, তুমি কিছু করতে পারবে? হয়ে গেল ধরো জানুয়ারি মাসে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মধ্যে পুজো পুজো করে 1 মাস চলে যাবে, 3 মাসের মধ্যে তোমাকে তৈরি হতে হবে, মজা নয়। তো এই কম সময় তুমি কি করে এক্সাম ক্র্যাক করতে পারো? WBCS এর প্রপার একটা জায়গা পেতে গেলে কি প্রসেস দরকার, এই সমস্ত প্রপার রণনীতি নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। শেষ সুযোগ কেন বললাম? তার কারণ 2025 সালটা হচ্ছে তোমাদের জন্য শেষ সুযোগ। এই যে ওল্ড প্যাটার্ন, যেখানে অবজেক্টিভ ওয়েতে তোমাদের পরীক্ষা হচ্ছে, এটা কেবলমাত্র তোমরা আর 2 বছর পাবে। 2024-এরটা 2025-এ বেরোলো, আর 2025-এরটা 2026-এ বেরোবে। এরপর কিন্তু আর এই প্রসেসে হবে না। তুমি দেখেও নিয়েছো, একদম ইউপিএসসি অনুযায়ী তোমাদের কিন্তু WBCS হবে। তাই যাদের স্বপ্ন WBCS অফিসার হওয়া, কারণ অনেকেরই স্বপ্ন থেকে থাকে এই লেভেলে যাওয়া, অনেকে সিজিএল ছেড়ে এই সমস্ত পোস্টে আসে, অনেকে অনেক 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 বড় মাপের পোস্ট ছেড়ে কিন্তু সিভিল সার্ভিসে জয়েন করে। তার কারণ এই পোস্টটার গ্র্যাভিটি আলাদা। তো যদি তোমার স্বপ্ন এটা হয়ে থাকে,
সুযোগ হচ্ছে এই দুটোই, কারণ ডেসক্রিপটিভ যখন হয়ে যাবে তখন কি হবে এবং সম্পূর্ণটাই আবার নতুন ভাবে তোমাকে পড়তে হবে, তো ইজ আ হিউজ টাস্ক। তো দেখা যাক কি করে তোমরা করতে পারবে। সবার প্রথম যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। রেল এসএসসি ব্যাংক, WBSSC গ্রুপ সিডি, WBCS স্কিল গ্রুপ। তোমরা যেহেতু WBC প্রিপারেশন নিচ্ছ তাই WBCS গ্রুপ বলে যে লেখাটা থাকবে তার নিচে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। গ্রুপে জয়েন থাকলে কি হবে, বিভিন্ন ক্লাসের লিঙ্ক, তার PDF, নিউজ পেপার এগুলো প্রোভাইড করে থাকি। এবং অবশ্যই WBCS গ্রুপে কখনো ব্যাংকের নোটিফিকেশন পাবে না, ব্যাংকের গ্রুপে কখনোই তুমি রেলের নোটিফিকেশন পাবে না, প্রত্যেকটা ওই জন্য আলাদা গ্রুপ করা। এবং প্রত্যেকটা গ্রুপে যারা ছাত্রছাত্রী থাকবে এখানে তোমরা কিন্তু একটা জিনিস দেখতে পাবে যে এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোর মধ্যে আমি বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দিয়ে থাকি, ঠিক আছে? এই জন্য গ্রুপের মাধুর্য। এবং এই প্রত্যেকটা গ্রুপ কিন্তু সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাই প্রত্যেকে যুক্ত থেকো। চলো, WBCS 2024 নোটিফিকেশন কবে, আমরা অ্যাপ্রক্সিমেটলি যেটুকু ধরতে পাচ্ছি যে তোমাদের খুব সম্ভাবনা রয়েছে, এখন আগস্ট মাস চলছে, তো হয় আগস্টে বেরিয়ে যাবে, আগস্ট থেকে অক্টোবরের মধ্যে বেরোনোর সম্ভাবনা প্রবল 2024 নোটিফিকেশন, ঠিক আছে? যার প্রিলিমস এর ডেট হয়তো জানুয়ারি মাসেও দিয়ে দিতে পারে, কেউ জানে না, ঠিক আছে? চলো, WBCS পরীক্ষা আমরা প্রত্যেকেই জানি, সেটা গ্রুপ এ হোক বা গ্রুপ বি বা গ্রুপ সি বা গ্রুপ ডি। এখন তো গ্রুপ ডি আর নেই, সেটা আস্তে আস্তে মিসলেনিয়াস পদে যুক্ত হয়ে যাচ্ছে, তো গ্রুপ সি পর্যন্তই থাকবে। তো প্রত্যেকটা জিনিসই একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে, প্রিলিমস ফার্স্টে হবে, তারপর মেন্স হবে, তারপর ইন্টারভিউ হবে, ঠিক আছে? এবার সবার প্রথম যে চরণ সেটা হচ্ছে কি প্রিলিমস। এবং এই প্রিলিমস এর মধ্যে তোমরা কি দেখতে পাও, প্রিলিমস এর মধ্যে তোমরা দেখতে পাও টোটাল 200 নম্বরে আমাদের পরীক্ষা হয়, যেখানে ইংলিশ থাকে 25 নম্বর কম্পালসারি, বাকি ভ্যারি করে। ম্যাথ জিআই 25 থেকে 30 এর মধ্যে কখনো কখনো দেয়, 25-26 দেখতে পাই। হিস্ট্রি 50 থেকে 55 দেখতে পাই। জিওগ্রাফি 25 থেকে 28 দেখতে পাই। পলিটি প্লাস ইকোনমিক্স 25 থেকে 30 দেখতে পাই। এবং কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিক, সায়েন্স এই সমস্ত মিলিয়ে মোটামুটি 50 থেকে 55 আমরা দেখতে পাই। সব মিলিয়ে তোমরা 200 নাম্বার দেখতে পাচ্ছ। এইবার স্যার প্রিলিমস পাস করে মেন্সে যে যাব, এখানে কি কোনো রকম নাম্বার যোগ হয় না? তার মানে এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। মানে WBCS পরীক্ষা দিতে যদি 2.5 লক্ষ বা 3 লক্ষ ছেলে বসে, প্রিলিমস পাস করে মেন দিতে বসে, এখন বর্তমানে আগে বসতো প্রায় 15 থেকে 16,000, এখন বর্তমানে বসে 3 থেকে 4,000। তো সেই 2.5 লক্ষ থেকে 3,000-এ আসার জন্য তোমাকে এই পরীক্ষাটা দিতে হচ্ছে, এবং এই পরীক্ষা যারা পাস করছে তারা সেই 3,000-এর মধ্যে বসতে এবং তারা মেন্স পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে? স্যার তাহলে এর নাম্বার কি যোগ হচ্ছে? মেন্সে কোনো নাম্বার এর যোগ হয় না ফাইনাল মেরিট লিস্টে বার করার জন্য। তো স্যার এটা কি কোয়ালিফাইং মার্কস? অবশ্যই কোয়ালিফাইং মার্কস। তো স্যার কোয়ালিফাই করার জন্য আমাকে তাহলে কত নাম্বার পেতে হবে? দেখো বাবা, একটা প্রপার তোমাকে অ্যানালাইসিস দিচ্ছে। 2017 সাল থেকে যদি আমি দেখি, আমি 16 আর 15 বাদ দিলাম, কারণ 14 থেকে অবজেক্টিভ এসছে। 16-15 কেন বাদ দিলাম? কারণ তখন বেরোতো না, RTI কপি বেরোতো না। এখন যেমন এত স্বচ্ছ হয়েছে আন্দোলনের ফলে, আগে এসব এত স্বচ্ছ ছিল না। তো তাও RTI থেকে আমরা যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে 2017-তে 89 কাট অফ গিয়েছিল, 2018-তে 97 গিয়েছিল, 2019-এ 105 যায়। এবং এই যে গিয়েছিল এতদূর পর্যন্ত, 2018 পর থেকে ড্রাস্টিক্যালি পরিবর্তন কেন আসছে? কারণ তখন ডাকা হতো প্রায় 15 থেকে 16,000 ছাত্রছাত্রীকে মেন্সের জন্য, এখন ডাকা হয় কেবলমাত্র 3 থেকে 4,000 ছাত্রছাত্রীকে, ঠিক আছে? তো কাট অফ বেড়েছে, তার পেছনে কারণটা হচ্ছে কম ছাত্রছাত্রীকে মেন্সে ডাকা হচ্ছে। 2019-এ কাট অফ যায় 105, 2020-তে 127, 2021-এ 121, 2022-এ 130, 2023-এ 101। তার মানে কাট অফ ক্রোনোলজিক্যালি বাড়তে বাড়তে 2027-এ গেল, আবার কমে গেল, আবার বেড়ে গেল, আবার কমে গেল। তো 130 কি স্যার সেফ স্কোর হতে পারে? আমি বলবো টার্গেট রাখো 140। 140 যদি তুমি টার্গেট রাখতে পারো তাহলে তুমি অতি অবশ্যই
নাচতে নাচতে বলতে পারো প্রিলিমস পাস করবে। তো স্যার প্রিলিমস পাস করার জন্য এই 140 পাওয়ার কি কোনো রণনীতি রয়েছে? আমি তোমাকে ছোট্ট করে হিসাব দেখিয়ে দিয়েছি। এই 25-এর মধ্যে খুব বাজে ইংরেজি তুমি পারো, খুব ভালো পারো না, তাতেও তুমি 15 পেয়ে আসবে, এটুকু তোমার দক্ষতা রয়েছে, নাহলে তুমি বসো না পরীক্ষাতে। ম্যাথ এবং জিআইতে খুব সহজ লেভেলে প্রশ্ন পরীক্ষাতে আসে, এবং সবচেয়ে বড় কথা ম্যাথ আসে 3 থেকে 4 নাম্বার, ম্যাক্সিমাম আছে জিআই, যেটা সবাই পারে। তো এখানে 25 থেকে 26-এ ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এই পুরো নাম্বারটাই গেন করে। আমি কথার কথা তোমাকে বললাম, তুমি 22 নাম্বার গেন করলে, 3 নাম্বার বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। হিস্ট্রি 50 থেকে 55 নাম্বার আসে, একটা কথা সবাই জানে, হিস্ট্রিটা WBCS তার, তো সেই হিসাবে এই যে জায়গাটা আছে এটা তোমাকে ভালো করে পড়তে হবে, এবং সেখানে তোমাকে 45 নাম্বার কিন্তু ইজিলি পাওয়া যায়। বাট এই 5 নাম্বার পাওয়ার জন্য তোমাকে আকাশ পাতাল এক করে দিতে হবে, এমনই কোশ্চেন আসে। তুমি দেখবে হিস্ট্রির 42 থেকে 45টা কোশ্চেন তুমি ঠিকঠাক করতে পারছো, তারপরে যে নাম্বারটা পাওয়া ইজ আ হিউজ টাস্ক। জিওগ্রাফি 25 থেকে 28 নাম্বার আসে, যেখান থেকে তোমাকে 20 নাম্বার পেতে হচ্ছে। পলিটি এই 25 থেকে 30-এর মধ্যে আমি ধরলাম তুমি 20 পেলে, আর বাকি এই টোটাল 50 থেকে 55-এর মধ্যে তুমি দেখো 22 পেলে, তাতেই তুমি দেখো এত কম কম করে ধরো তোমার কিন্তু 140 নাম্বার ক্রস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো স্যার বুঝতে পারলাম প্রিলিমস কি করে পাস করতে হয়, মেন্সের ব্যাপারটা কি? যারা যারা WBCS প্যাটার্ন সম্পর্কে জানো, আমি তাও যারা জানো না সবার প্রথম পরীক্ষা দেবে, ভাবছো WBCS কি করে হবো, তার প্রসেস বলছি। প্রিলিমস তো হয়ে গেল, ওটা গেল T20 খেলা, এবার গেল টেস্ট খেলা। 3 দিন পর পর পরীক্ষা হবে, প্রত্যেক দিন 2টো করে পরীক্ষা হবে, 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা, ঠিক আছে। ফার্স্টে পেপার 1 বাংলা, পেপার 2 ইংলিশ, ঠিক আছে, 200 200 400। পরের দিন পেপার 3 যেটা হচ্ছে হিস্ট্রি এবং জিওগ্রাফি, সেখান থেকে 200। পেপার 4 যেখানে টোটাল ঘ্যাট থাকে, ঘ্যাট মানে সায়েন্স থাকে, জিকে থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, আবার তোমার হচ্ছে অনেক অনেক হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এর জিনিসপত্র এর মধ্যে ঢুকিয়ে দেয়। তো পেপার 4 হচ্ছে একটা ঘ্যাট, তো সেখান থেকে 200 নাম্বার থাকে। পেপার 5 পলিটি, ইকোনমিক্স, এখান থেকে 200 নাম্বার থাকে, এবং পেপার 6 200 নাম্বার থাকে, যেটা তোমার হচ্ছে ম্যাথ আর জিআই থেকে থাকে। টোটাল মিলে 1200 নাম্বার। যারা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি দিচ্ছ, সবাইকে এই পেপারগুলো দিতে হবেই। গ্রুপ সি আর গ্রুপ ডি দের জন্য এরপর অপশনাল পেপার দিতে হয় না। যারা গ্রুপ এ আর গ্রুপ বি দেবে তাদেরকে অপশনাল পেপার দিতে হয়, সেটা আবার 2টো পেপারে হয়ে থাকে, একটাই সাবজেক্ট 2টো পেপার হয়ে থাকে, পেপার 1 পেপার 2, 200 200 400 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে। তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য 1200 নাম্বার মেন্স, আর গ্রুপ এ আর গ্রুপ বির জন্য 1200 প্লাস 400 1600 নাম্বারে মেন্স। বোঝা গেল? এরপর যারা ইন্টারভিউ যাবে, কারণ প্রত্যেকেরই ইন্টারভিউ হবে, দেখে মনে হয় গ্রুপ এ আর গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি মানে কিন্তু ঝাড় দেওয়া নয়, এরাও কিন্তু একটা অফিসার, ঠিক আছে, কারণ এটা WBCS ক্যাডারে আসছে। ইউপিএসসি যারা গ্রুপ ডি পায় তারাও একটা বিশাল লেভেলে বসে থাকে, ঠিক আছে। তুমি কখনোই এটাকে WBSSC গ্রুপ ডির সঙ্গে মিলিয়ে ফেলো না। চলো, তোমার হচ্ছে WBCS গ্রুপ এ আর গ্রুপ বি যারা পরীক্ষা দেবে তাদের ইন্টারভিউ হয় 20 নাম্বার, গ্রুপ সি যারা দেবে তাদের পরীক্ষা হয় 150 নাম্বার, এবং যারা গ্রুপ ডি দেবে তাদের তোমার হচ্ছে টোটাল 100 নাম্বারে পরীক্ষা হয়ে থাকে ইন্টারভিউ। এই হলো জিনিস। তাহলে এখানে তোমাকে টেস্ট ম্যাচ, ওখানে তোমাকে T20 খেলতে হচ্ছে। আমাকে যদি জিজ্ঞেস করো স্যার এই টোটাল পরীক্ষা যদি ক্র্যাক করতে হয় আমাকে কত বছর নিয়মিত পড়াশোনা করা দরকার, আমি তোমাকে বলবো নিজেকে কেবলমাত্র 1.5 বছর দাও, তাহলেই তোমার এই এক্সাম ক্র্যাক হয়ে যাবে। কিন্তু এই যে 1.5 বছর তুমি দেবে, এখানে কেবলমাত্র WBCS কেই দেবে। একটা কথা মাথায় রাখবে বাবা, সিভিক পুলিশ হতে পারে, সিভিক বিডিও হতে পারে না, ঠিক আছে। সিভিক কখনো HDM হতে পারে না। তো এগুলো সাংবিধানিক পোস্ট, এখানে কোনো কিছুই যা হোক করে হয়ে যাবে না, এবং এদের যে গুরুত্ব সেটা চিরকাল ছিল, আছে এবং থাকবে। বোঝা গেল? তো 1.5 বছর তুমি যদি ঠিকঠাক করে নিজেকে প্রিপারেশনের জন্য রাখো, তাহলে তুমি অবশ্যই এই এক্সামটা ক্র্যাক করতে পারবে। তবে এই 1.5 বছর হাওয়াতে জিনিসপত্র পড়ে গেলে কিন্তু হবে না, তার প্রপার একটা প্যাটার্ন রয়েছে।
কারণ এরকম তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এবারে প্রথম ইকোনমিক্স পড়ছো, প্রথম পলিটি পড়ছো, এরকম অনেকেই আছে যারা হয়তো 9-10 পড়োনি। খুব স্বাভাবিক বিষয়, আমাদের পাঠ্যপুস্তকে ছিলও না এগুলো, তো তোমাকে এখানে পড়তে হবে নতুন করে। তো এর জন্য তোমাকে ক্লাসও করতে হবে। সবকিছু হাওয়াতে নিজের মতো করে দেবো এটা কখনো হতে পারে না এখানে, ঠিক আছে? তো এই 1.5 বছরের জন্য কোন কোন বই পড়া দরকার, কারণ এখন সিলেবাস আপডেট হয়েছে, এখন নতুন নতুন অনেক টাইপের জিনিস তোমাকে পড়তে হবে। যদি চাও স্যার আমাদের জন্য একটা প্রপার বুক লিস্ট করে দিন, আমাকে কমেন্ট বক্সের মধ্যে লিখে জানিও, আমি তোমাদেরকে ভিডিও করে দেব, ঠিক আছে? তো এই 1.5 বছর তুমি কি করে দেবে, দেখো আমি তোমাকে এখানে 5টা স্টেপ বলবো। 2 2 4, 4 আর 8 তোমার হচ্ছে 12, 1 বছর কমপ্লিট, 3 3 6, 1.5 বছর ডান। স্যার কিরকম? সবার প্রথম স্টেপ, প্রথমে বেসিক টেক্সট বইগুলো পড়ো। তুমি 9-10 এর যে সমস্ত বইগুলো পড়েছো সেগুলোকে শেষ করো। সেটা ইতিহাস হতে পারে, সেটা ভূগোল হতে পারে, সেটা তোমার হচ্ছে অঙ্ক হতে পারে, সেটা সায়েন্স হতে পারে, সবকিছু শেষ করো এবং সেটা 2 মাসের মধ্যে শেষ করো। স্যার 2 মাসের মধ্যে শেষ হয় নাকি? হয়, কারণ তুমি এইগুলোকে পড়েই এক সময় মাধ্যমিক দিয়েছো। আর আমাদের যে ব্রেনটা আছে না, এদের ক্যাপাসিটি আলাদা লেভেলের, তুমি সেটাকে আন্ডার এস্টিমেট করো না, ঠিক আছে? তুমি একবার পড়েছো মানে ওর সাবসিকুয়েন্ট মাইন্ডে এই জিনিসপত্রগুলো অলরেডি রয়েছে, তুমি যখন একবার দ্বিতীয়বার পড়বে দেখবে সব মাথায় চলে আসছে। তো প্রথম স্টেপ, এই টোটাল যে টেক্সট বইগুলো রয়েছে তোমার কাছে বেসিক, সেগুলোকে নাও, 9-10 জোগাড় করো দরকার হলে, সেগুলোকে নিয়ে 2 মাসের মধ্যে শেষ করে ফেলো পাঠ্যপুস্তক যেগুলো রয়েছে। স্টেপ 2, যেগুলো অথেন্টিক বই, মানে যারা যারা বুক লিস্ট জানো তার তো ওয়েল এন্ড গুড, যারা জানো না আমাকে বলো, আমি কমেন্ট সেকশনে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে ভিডিও করে দেবো। অথেন্টিক বই বলতে যেমন তোমার হচ্ছে অ্যানসিয়েন্ট এবং মিডিয়ামের জন্য পুনান্দালাল ধাইয়া, যদি তোমাকে বলো যে মডার্নের জন্য রাজীব ভাই, তো এইগুলো হচ্ছে অথেন্টিক বই। কৃষ্ণা রেড্ডি টোটালটাই রয়েছে। তো এই যে জিনিসপত্রগুলো আছে, এবং ডাব্লিউবিসি এর জন্য কৃষ্ণা রেড্ডি পড়ার দরকার হবে না। তো এই যে জিনিসপত্রগুলো রয়েছে এইগুলো তোমাকে এখন স্টাডি করতে হবে, এবং সেটাও 2 মাস। স্যার কি বলছেন, এত বড় বড় বই 2 মাসের মধ্যে শেষ করে দেবেন? আপনি করে দেখান। আমি জানি তোমাদের মধ্যে কি কোশ্চেন আসতে পারে, আমি তোমায় কি বলছি, এটা জাস্ট গো থ্রু, মানে জাস্ট রিডিং, একবার চোখ বুলিয়ে শেষ করে দেবে, বোঝা গেল? কিচ্ছু না, জাস্ট বইটা দেখবে একবার, রিডিং এর মতো, নিউজ পেপারের মতো পড়ে যাবে। আমি তোকে মুখস্থ করতে বলছি না, ঠিক আছে? এটা হলো স্টেপ 2 এর কাজ। 2 মাস 2 মাস 4 মাস শেষ। এবার চলে আসবে থার্ড স্টেপে। কি স্টেপ? এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে স্টাডি করতে হবে। কোথা থেকে? বিভিন্ন ক্লাস থেকে। কারণ তুমি পাঠ্যপুস্তকের মধ্যে পলিটি পাবে না, তুমি পাঠ্যপুস্তকের মধ্যে ইকোনমিক্স পাবে না, তুমি পাঠ্যপুস্তকের মধ্যে এনভায়রনমেন্ট পাবে না, ঠিক আছে? এরকম অনেক অনেক জিনিসপত্র আছে যেগুলো তোমাকে ক্লাস নিতে হবে বিভিন্ন। তুমি চাইলে অন্য কোথা থেকে পড়াশোনা করতে পারো, তুমি চাইলে আডাল্ট ভার্সন থেকে পড়াশোনা করতে পারো, সেটা তোমার ইচ্ছা। এখানে তোমাদেরকে আমাদের ব্যাচ রয়েছে, সেখান থেকে তুমি পড়াশোনা করতে পারো। তুমি অন্য কোনো জায়গা থেকে তুমি অবশ্যই পড়ছো, সেটাও তোমার করতে পারো, কোনো সমস্যা কিছু নেই। তো সেই ক্লাসগুলোকে তোমাকে এই 8 মাসে করতে হবে। এই 8 মাসটা বা স্টেপ 3টা হচ্ছে সবচেয়ে ভাইটাল। এখানে এই 8 মাসের মধ্যে তোমাকে ক্লাস করতে হচ্ছে, যেগুলো তুমি জানো না সেগুলো তোমাকে করতে হচ্ছে, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, যে সমস্ত অথেন্টিক বুকগুলো তোমাকে বলে দিয়েছি সেই বইগুলোকে তোমাকে প্রপারলি পড়তে হচ্ছে আবার। এবার ধরো তুমি বইয়ে, আমি আমার সাবজেক্টে বলছি, তুমি রিফ্লেকশন অফ লাইট বইয়ের মধ্যে পড়েছো 3 পাতা, ওকে? তুমি যেখানে ধরো আমার কাছে তুমি পড়েছো, সেখানে আমি তোমাকে রিফ্লেকশন লাইট লিখিয়েছি 3 পাতা। তো বইয়ের 3 পাতা, আমার নোটসের 3 পাতা, টোটাল মিলিয়ে 6 পাতা। তার মধ্যে তুমি দেখবে যে ম্যাক্সিমামটাই এক রয়েছে, তো সেই রেসপেক্টে টোটালটা হয়ে গেল তোমার গিয়ে 4 পাতায়। তুমি কি এই 4 পাতা লিখবে নাকি? না, তুমি তোমার নিজের স্টাডি মেটেরিয়াল তৈরি করবে, ঠিক আছে? তুমি ক্লাস করবে, তুমি যেখান থেকে পড়ছো সেখানকার স্টাডি নোট তৈরি করবে বা স্টাডি নোট নেবে, এবং সেই সমস্ত বইগুলোকে নিয়ে টোটাল মিলিয়ে তোমার নিজের একটা নোটস তৈরি হবে।
এই যে 4 পাতা আছে, এই 4 পাতার মধ্যে তুমি টোটাল জিনিসটাকে সাম আপ করে কিওয়ার্ড গুলোকে নিয়ে তুমি করবে কি, এই টোটাল জিনিসটাকে হাফ পাতায় নামাবে। বোঝা গেল? তো রিফ্লেকশন অফ লাইটের জন্য তোমার শুধুমাত্র ওই হাফ পাতা দরকার, যেখানে শুধুমাত্র কিওয়ার্ড লেখা আছে, যেটা কেবলমাত্র তুমি বুঝতে পারবে, তুমি ব্যতীত গোটা পৃথিবীর আর কেউ বুঝতে পারবে না। এই হয়ে গেল সেই ভয়ানক জিনিস যেটা তোমাকে মারাত্মকভাবে হেল্প করবে তোমার মেন্স এবং প্রিলিমসের সময়। ঠিক আছে, এইটা তোমাকে করতে হবে। এইটা হচ্ছে তোমার নিজের নোটস, এবং এই জন্য তোমায় এত কিছু যেহেতু করতে হচ্ছে, এটার জন্য তোমাকে টাইম দিলাম 8 মাস। ওকে, চলো স্টেপ 4 কাজ কি? স্টেপ 4 কাজ হচ্ছে রিভিশন। কি রিভিশন? তুমি যে এতগুলো বই পড়েছো, 10টা বই পড়ার দরকার নেই, যে কোনো সাবজেক্টের একটা করে বই পড়বে, যে কোনো সাবজেক্টের একটা করে নোটগুলোকে নিয়ে তোমার সমস্ত কিছু নিয়ে তুমি একটা নোট তৈরি করে ফেললে। যা তৈরি করে ফেললে, এরপর তুমি যা বই পড়েছো, তুমি পুরনো যা বই পড়েছো, তুমি যা নোটস পড়েছো, সেগুলোকে দূরে সরিয়ে রাখো নম নম বলে। সেগুলো আর কোনো কাজে লাগবে না, কারণ তোমার টোটাল জিনিসটা সাম আপ, তোমার নোটস তৈরি হয়ে গেছে। হলো, এই টোটাল নোটটাকে তুমি রিভিশন করবে, কারণ এইটা হচ্ছে তোমার বাইবেল। তোমার বাইবেল তুমি নিজে তৈরি করেছো। ওকে, এবং এই প্রত্যেকটা জিনিসকে তুমি যখন পড়বে, তখন তুমি তার একটা অডিও তৈরি করবে। দেখবে বিহারের ছেলেগুলো করে কিরকম, বাবর ফরগনা জেলায় জন্মগ্রহণ করেছিল, বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ করেছিল, এরকম করে তুমি টোটাল একটা টেপ রেকর্ড তৈরি করে ফেললে। তো এই যে রিফ্লেকশন অফ লাইট বললাম, এই টোটাল হাফ পাতা যখন তুমি রিভিশন পড়ছো, তখন তুমি অডিওটাও মানে ফোনের মধ্যে সেভ করে রাখলে। এই টোটাল জিনিসটা করতে তোমার সময় লাগবে হচ্ছে 3 মাস। লাস্ট কাজ স্টেপ 5, কি কাজ বলো তো? কেবলমাত্র ওই অডিওটা তোমার কি কাজে লাগবে? তুমি ধরো কোথাও যাচ্ছ, তুমি কোনো কাজ করছো, মানে সাপোজ কোনো একটা জিনিস পরিষ্কার করছো, মানে তোমার হচ্ছে ঘরে ঝুল ঝাড়ছো, এমত অবস্থায় তুমি হেডফোনটা দিয়ে দেবে। হেডফোনটা দিয়ে তুমি তোমার আওয়াজটা, তুমি যে সমস্ত জিনিসপত্রগুলো করেছো, সেগুলোকে তুমি বারবার করে শুনবে। দেখো তোমার কাজ হয় কিনা। দেখবে এই বিহারের ছেলেগুলো এইগুলো করে থাকে, এবং এই জন্য এরা এত রেজাল্ট পায়। ঠিক আছে ভাই, তুমি যে ড্রিমটা দেখছো না, সেই ড্রিমটার জন্য ভাই খাটতে হবে, মজা মেরে কোনো কিছু হয় না। এটা হচ্ছে ব্যাপার বাবা। ঠিক আছে, তো এইটা তোমাকে 3 মাস টাইম দিতে হবে। এবং লাস্ট স্টেপ 5, তোমাকে কি করতে হবে? মক টেস্ট দিতে হবে। কারণ তুমি যা পড়েছো সমস্ত কিছুই কিন্তু মক টেস্ট তুমি না দিলে কোনো কিচ্ছু হবে না। তুমি প্রচুর কিছু পড়ে নাও, বাট মক টেস্টের মাধ্যমে যে জিনিসটা সলভ হয়, তুমি দেখবে অনেক কিছু জিনিসপত্র জানো, তাও তুমি মক টেস্টে ভুল করে আসছো, তো সেটা কেবলমাত্র মক টেস্ট দিয়েই প্রবলেমটা সলভ হয়। তো মক টেস্ট দেবে, আর কেবলমাত্র এগুলোকে রিভিশন দেবে তোমার নোটসটাকে, ব্যাস। এটা হচ্ছে তোমাকে 3 মাস কাজ। এবার তুমি প্রিভিয়াস এর কোশ্চেন খুলে বসো, দেখো তুমি পারো কিনা। সব পারবে, আর কোনো কিছু আটকাবে না। এই 5টা স্টেপ ফলো করো আগামী 1.5 বছর। ঠিক আছে, যারা চাইছো আমি এবারেই আমি 2024-এর যে ভ্যাকেন্সিটা আসবে, সেখানেই আমি WBCS এ ঘাঁটি কেটে নেব, তো আমি বলবো সবার প্রথম কাজ বেসিক টেক্সট বইগুলোকে পড়ে 2 মাসের মধ্যে এন্ড করে ফেলো। যদি তুমি কোনো জায়গা থেকে কোচিং নেওয়ার চেষ্টা করো, তাহলে অতি অবশ্যই সেটা এক্ষুনি অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নাও, এবং সেই অনুযায়ী করো। যারা সেলফ স্টাডি করবে তাদের জন্য আমি এগুলো বললাম। যারা আমাদের কাছ থেকে পড়বে, তাদের কোনো কিচ্ছু করার দরকার নেই। তাদেরকে আমরা যা পড়িয়ে দেব, যা বুঝিয়ে দেব, যা নোটস দিয়ে দেব, সেটুকু যদি তারা কেউ পড়ে, তাদের আর কিচ্ছু লাগবে না। কারণ আমাদের WBCS মহাপ্যাক ব্যাচের মধ্যে সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং রয়েছে। লাইভ ক্লাস রয়েছে, রেকর্ডেড ভিডিও রয়েছে। তোমাকে দেখিয়ে দিই একবার ছোট্ট করে, WBCS মহাপ্যাক ব্যাচের মধ্যে কি রয়েছে। 2127 মানে 2127টা লাইভ ক্লাস রয়েছে। প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে। 1626টা মক টেস্ট, তুই মক টেস্ট দিয়ে শেষ করে উঠতে পারবে না। 1254 খানা ইবুক থাকবে। তোমার হচ্ছে 218টা ভিডিও কোর্স থাকবে, এবং 14টা তোমার বই থাকবে। এতে কি হবে? এতে তোমার WBCS প্রিলিমস কভার হবে, WBCS মেন্স কভার হবে, এবং WBCS এর জন্য যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ গাইডেন্সও এর মধ্যে কভার করে দেওয়া হবে। ঠিক আছে, এবং দেখো
আমরা কেবলমাত্র তোমাদের কিন্তু টাইম নিয়েছি 1 বছর, কারণ তুমি দেখবে সাফিন হাসান বলে একজন আইপিএস অফিসার রয়েছেন, ইয়ংগেস্ট আইপিএস অফিসার বলা হয়ে থাকে তাকে, তার ইন্টারভিউ গুলোকে দেখবে, তিনি বলেছিলেন, তিনি নিজেই বলেছিলেন যে আমি টোটাল যে এতদিন পর্যন্ত যা আমার জার্নি হয়েছে এই ইউপিএসসি ক্র্যাক করার জন্য, সেখানে আমি প্রথমেই ভেবে নিয়েছিলাম যদি আমি সেলফ স্টাডি করি আমি 2 বছরে পাবো, যদি আমি কারোর হেল্প নিয়ে করিনি তাহলে সেটা আমি 1 বছরে পাবো। তো যাদের কাছে সময় কম রয়েছে, যারা ভাবছো আমি এত পরিশ্রম করব না, তারা চোখ বন্ধ করে এখানে জয়েন করে যেতে পারো। এখানে যা করানো হবে সেগুলো ভালো করে করো, এবং তোমাদেরকে এখানে হ্যান্ড রিটেন নোটসও দিতে হবে, মানে আমরা তোমাদেরকে যা পড়াবো সেটা তোমাকে লিখতেও হবে না, তার প্রপার নোটসও তোমাকে হ্যান্ড রিটেন আকারে দিয়ে দেওয়া হবে, সেগুলো করবে, তাহলেই হয়ে যাবে। স্যার এর মধ্যে কি অপশনাল পেপার কভার হবে? অবশ্যই হবে। তোমার যদি অপশনাল হিস্ট্রি থেকে থাকে, তোমার যদি অপশনাল অ্যানথ্রোপোলজি থেকে থাকে, এর মধ্যে কভার হয়ে যাবে, কোনো সমস্যা কিছু নেই, ঠিক আছে? তো প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, টোটাল গাইডেন্স এই ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রোতে রয়েছে। যারা চাইছো জয়েন করে যেতে পারো, কারণ শেষ অস্ত্র হচ্ছে এবারে ডাব্লিউবিসিএস এর এটা। স্যার মহাপ্যাকে সুবিধা কি? দেখো আমাদের ডাব্লিউবিসিএস এর দুটো কোর্স রয়েছে, একটা কোর্স তোমাদেরকে দেখিয়ে রাখি, দুটো কোর্সই, একটা হচ্ছে ড্রিম ডাব্লিউবিসিএস, একটা হচ্ছে ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো। স্যার দুটোর মধ্যে পার্থক্য কি? যারা ভাবছো আমি 1 বছর ভালো করে পড়াশোনা করব তারপর পরীক্ষা দেব, তাদের জন্য আমি বলবো ড্রিম ডাব্লিউবিসিএস বেস্ট, কারণ এখানেও প্রিলিমস মেন্স ইন্টারভিউ হবে, এখানেও তো প্রিলিমস মেন্স ইন্টারভিউ হবে। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, এখানেও তুমি 14টা বই পাবে, এখানেও তুমি 14টা বই পাবে। পার্থক্য হচ্ছে এটাই যে এখানে তুমি পুরনো কোনো ব্যাচের রেকর্ডেড ভিডিও পাবে না, এখানে তুমি পুরনো ব্যাচেরও রেকর্ডেড ভিডিও পাবে। অর্থাৎ ডাব্লিউবিসিএস এর আজ অব্দি যা কিছু আমরা পড়িয়েছি, সেটা প্রিলিমস ওরিয়েন্টেড হোক, মেন্স ওরিয়েন্টেড হোক, ব্যাচ হোক, যা কিছু হোক, সবকিছু তুমি রেকর্ডেড আকারে পেয়ে যাবে। এবং পরবর্তীকালেও যদি ডাব্লিউবিসিএস যদি প্যাটার্ন চেঞ্জ হয়, যদি কোনো কিছু নতুন কিছু আসে, সেটাও এই মহাপ্যাকের মধ্যে অ্যাড হয়ে যাবে। এইখানে তুমি কেবলমাত্র 2024-এর জন্য ভর্তি হচ্ছ, মানে 24-এর এক্সামের জন্য ভর্তি হচ্ছ, মানে 25-এ ভর্তি হচ্ছ, মানে 24-এর এক্সামটাই এর মধ্যে কভার হবে। বোঝা গেল দুটোর মধ্যে পার্থক্য? তো আমি বলবো অবশ্যই মহাপ্যাক প্রো হচ্ছে বেস্ট, যেখানে লাইভ ক্লাস, হ্যান্ড রিটেন নোট, স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, ডেসক্রিপটিভ এবং অপশনাল পেপার, এবং আরো 12 জন নতুন ফ্যাকাল্টি তোমাদের জন্য আসছেন যারা তোমাদের অপশনাল পড়াবেন। বোঝা গেল? এবার এই মহাপ্যাক দু প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে 1 বছরের, আর একটা হচ্ছে 1.5 বছরের। এখন বর্তমানে জন্মাষ্টমী এবং স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের অফার চলছে, তাই এখানে ডবল ভ্যালিডিটি অফার রয়েছে। কি ডবল ভ্যালিডিটি অফার? 12+12 মানে 1 বছরেরটা তুমি 2 বছর অ্যাক্সেস করতে পারবে, 18+18 মানে 1.5 বছরেরটা তুমি 3 বছর অ্যাক্সেস করতে পারবে এই ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো ব্যাচের। বোঝা গেল? তো স্যার এ তো খুব ভালো কথা, 3 বছরের মধ্যে আমি ডাব্লিউবিসিএস অফিসার হয়েই যাব, তাহলে স্যার আমি কি করে নেব, আমাকে প্রসেসটা বলে দিন। দেখো তুমি এখানে টোটাল সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, এরপরে তোমাকে না কোনো আলাদা করে বই কিনতে হচ্ছে, না কোনো আলাদা করে ব্যাচ কিনতে হচ্ছে, না কোনো আলাদা করে মক টেস্ট কিনতে হচ্ছে, কারণ এই ব্যাচটা হচ্ছে একাই সাফিসিয়েন্ট, আর কোনো কিছু লাগবে না ডাব্লিউবিসিএস প্রিপারেশনের জন্য। ঠিক আছে? তো যারা চাইছো এই ব্যাচটা পারচেস করতে, আমি তোমাদেরকে জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেখো ডাব্লিউবিসিএস ব্যাচ পারচেস করার জন্য যারা চাইছো, আমি বলবো পরে না সময় নষ্ট না করে আমি বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল এখনই নিয়ে নাও, তাহলে তুমি এই অফারটা পেয়ে যাবে ডবল ভ্যালিডিটি। ঠিক আছে? এরপরে কিন্তু মহাপ্যাকের দামটাও বেড়ে যাবে এবং তোমাদের কিন্তু মানে চাপও হয়ে যাবে। তো যারা চাইছো ডাব্লিউবিসিএস ব্যাচটা কিনতে, তাদের জন্য বলে যাচ্ছি, সবার প্রথম প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247। কি বললাম? সবার প্রথম গিয়ে লেখো আড্ডা 247। আড্ডা 247 গিয়ে সার্চ করে তুমি দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ দেখতে পাচ্ছ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে দিয়ে ইনস্টল করো, দিয়ে লগ ইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দাও, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দাও, তোমার লগ ইন কমপ্লিট। এরপর তোমরা এই জিনিসটা দেখতে পাবে,
এখানে তুমি কেউ গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করবে, তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। বোঝা গেল? যখন দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো, কারণ তুমি স্টেট গভর্নমেন্টের প্রিপারেশন নিচ্ছ। ওকে, এরপর তুমি নিচের ডান দিকে স্টোর অপশনে চলে যাও। স্টোরে ক্লিক করলেই তুমি দেখতে পাবে এখানে এরকম দেখাচ্ছে। এখানে তুমি ভিউ অলে ক্লিক করবে। এই ভিউ অলে ক্লিক করলে তুমি দেখবে যে প্রত্যেকটা এক্সাম ধরে ধরে তোমাদের ট্যাগ রয়েছে। বেঙ্গল অফলাইন, এসএসসি বেঙ্গলি, বেঙ্গল ব্যাংক। দেখো এখানে নিচের দিকে এখানে রয়েছে WBCS, এটাই ক্লিক করো। যেখানে WBCS লেখা থাকবে তার এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তুমি দেখতে হবে এখানে দেখো তোমাকে দুটো ব্যাচ দেখাচ্ছে, একটা হচ্ছে ড্রিম WBCS, একটা হচ্ছে WBCS মহাপ্যাক প্রো। তো তোমরা কি করবে? WBCS মহাপ্যাক প্রো নেবে, তো WBCS মহাপ্যাক প্রোতে ক্লিক করো। এটা ক্লিক করলেই তুমি দেখতে পাবে এই হচ্ছে তোমার গিয়ে WBCS মহাপ্যাক প্রো। এখানে তুমি 18 মাস চুজ করার অপশন পাবে, 12 মাস চুজ করার অপশন পাবে। আমি 12 মাসে যদি বলি কত দাম হচ্ছে, 7,391 টাকা। বাট এত দামও তোমার পড়বে না। এই দামের পাশে দেখো একটা মোর অফার রয়েছে, এই মোর অফারে ক্লিক করবে। দিয়ে এখানে একটা এন্টার কুপন কোড বলে একটা কুপন কোড বসানোর অপশন পাবে। এখানে তুমি লিখবে বড় হাতের Y785, Y785। এই কুপন কোডটা লিখে বক্সের মধ্যে থাকা পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দাও। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাইড, তখন দেখবে এটার দাম হয়ে গেছে 7,177 টাকা, সবচেয়ে কম দাম। এর থেকে কমে WBCS হয় না। ঠিক আছে? যেখানে প্রিলিমস হয়ে যাবে, যেখানে মেন্স হয়ে যাবে, যেখানে ইন্টারভিউ হয়ে যাবে, যেখানে অপশনাল হবে, সব হয়ে যাবে। এই অ্যামাউন্ট যখন দেখাবে কি করবে? বাই নাও অপশনে ক্লিক করবে। বাই নাও অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তুমি দেখবে তোমার কাছে এরকম একটা অপশন চলে এসছে। তোমার টোটাল অ্যাড্রেস দেবে, কারণ 14টা বই তোমার বাড়িতে পৌঁছাবে। দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো। এটা একটা অ্যালার্ট মেসেজ, এখানে আই কনফার্ম করে দাও। তারপর তোমার যে মেথডের সুবিধা, তুমি যদি গুগল পে ফোনপে করতে চাও, ইউপিআই, নাহলে পেটিএম, নাহলে ডেবিট কার্ড, নাহলে ক্রেডিট কার্ড, যেটার মধ্যে সুবিধা সেটার মধ্যে পেমেন্ট করলেই তোমার ব্যাচ কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? কথার কথা, তুমি 12 মাসের জন্য চাইছো না, তুমি 18 মাসের জন্য চাইছো। কি করবে? দেখো এখানে তুমি 12 দেখতে পাচ্ছ তো, এই দেখো এর পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নটা ক্লিক করবে। এই অ্যারো চিহ্নটা ক্লিক করলেই তুমি এরকম একটা অপশন পাবে। দেখো এই নিচের দিকে 12 ইন্টু 12 মাস 18 মাস। এখন যদি ডবল বেড রয়েছে এখানে ইন্টু 2 দেখাচ্ছে। যদি আজকের পরে নাও তাহলে সেক্ষেত্রে এই ইন্টু 2টা দেখাবে না, এখানে শুধুমাত্র 12 মাস দেখাবে, এখানে 18 মাস দেখাবে। ঠিক আছে? তুমি এখানে 18 মাসে ক্লিক করে দেবে। 18 মাসে যে ক্লিক করে দেবে তোমার কাছে এরকম খুলে যাবে। 18 মাসের জন্য দাম কত? 18 মাসের জন্য দাম হচ্ছে তোমার গিয়ে 8,377 টাকা। এখানে পাশে মোর অফার রয়েছে, সবচেয়ে দামে কম দামে পাওয়ার জন্য মোর অফারে ক্লিক করে এখানে এন্টার কুপন কোডের জায়গায় সেম প্রসেস, সেম কুপন কোড Y785, এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। দেখো Y785 কুপন কোড অ্যাপ্লাই যখন দেখাচ্ছে তখন দাম দেখাচ্ছে 8,134 টাকা। এবার বাই নাও অপশনে ক্লিক করে সেম প্রসেস, তুমি এখানে তোমার অ্যাড্রেস দিয়ে আই কনফার্ম করে যে মেথড হবে সেই মেথড পেমেন্ট করে দাও। তো যারা চাইছো যে আমার 1.5 বছর ব্যাচটা থাকলে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে তুমি 1.5 বছরের রেসপেক্টে তুমি এই অ্যামাউন্ট দিয়ে জয়েন করে দিতে পারো। যারা চাইছো যে আমি 1 বছর হলে আমার সাফিসিয়েন্ট, তাহলে সেক্ষেত্রে এভাবে জয়েন করে দিতে পারো। এখানে টোটাল জিনিসপত্র কভার করে দেওয়া হবে এবং এখানে যে 14খানা বই আছে, এই 14টা বই তোমার বাড়িতে পড়ে যাবে, পৌঁছে যাবে যেদিন তুমি ব্যাচটা পারচেস করেছো তার থেকে 10 দিনের মধ্যে। ঠিক আছে? ঠিক আছে? তো স্যার মহাপ্যাক প্রো তো আমি কিনে নিলাম, মহাপ্যাক প্রোতে কি পাবো? দেখো বাবা, এই হচ্ছে মহাপ্যাক প্রো। তুমি লাইভ ক্লাসে চলে যাও। তোমাকে আমি বললাম না যে সমস্ত ব্যাচের মধ্যে অ্যাড হয়ে যায়। দেখো তুমি দেখলে না বাইরে ড্রিম WBCS রয়েছে, দেখো ড্রিম WBCS এর মধ্যে অ্যাড হয়ে গেছে। এর আগে আমাদের প্রত্যেক বছরের জন্য একটা করে WBCS ব্যাচ আছে। ড্রিম WBCS ছিল, তার আগে টার্গেট WBCS ছিল, তার আগে WBCS প্রিলিমস এর জন্য ক্যাপসুল ব্যাচ এসেছিল, তার আগে WBCS মিশন 2024 এসেছিল, হিস্ট্রি অপশনাল রয়েছে, অ্যানথোলজি অপশনাল রয়েছে, তোমাকে বললাম সবই থাকবে। তো এই সমস্ত কিছু জিনিসপত্র তুমি এখানে দেখতে পেয়ে যাচ্ছ, অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। তার মানে যতগুলো এর আগে আমাদের ব্যাচ এসছে সবকিছু তুমি এখানে পেয়ে যাচ্ছ। এরপরে যত ব্যাচ আসবে WBCS রিলেটেড, সেটা প্রিলিমস ওরিয়েন্টেড হোক, সেটা মেন্স ওরিয়েন্টেড হোক, তোমার ভ্যালিডিটির মধ্যে যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই ব্যাচগুলো অ্যাড হতে থাকবে এবং তুমি ওইখান থেকে এক ক্লাস করতে পারবে। কথার কথা, আজ থেকে 2 বছর পর সিলেবাস চেঞ্জ হয়ে গেল, দুর্ভাগ্যবশত তুমি পেলে না, নতুন প্রসেসে আমাদের
মানে তোমার হচ্ছে ডাব্লিউবিসিএস হতে শুরু করলো, নিশ্চয়ই তখন আমাদের ডাব্লিউবিসিএস এর ব্যাচ আসবে। যে ব্যাচ আসবে সেটাও তোমাকে কিনতে হবে না, তোমাদের সম্পূর্ণ ফ্রিতে এখানে অ্যাড হয়ে যাবে, কারণ তুমি ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রোতে রয়েছো। বোঝা গেল এই মহাপ্যাক প্রোর গুরুত্ব? এইটা হচ্ছে ব্যাপার। আমি বলবো সবচেয়ে বেস্ট আজকে 18+18 1.5 বছরের জন্য নিয়ে নাও। তাই তুমি দেখবে 1.5 বছরটা কি হয়ে যাচ্ছে, ইন্টু 2 করে 3 বছর হয়ে যাচ্ছে। আর 3 বছর তুমি যখন একটা ডাব্লিউবিসিএস এর মহাপ্যাক প্রো পুরো নিয়ে নিচ্ছ, আমার মনে হয় না 3 বছর যার কাছে মহাপ্যাক প্রো থাকবে সেটা চাকরি পেতে পারে না, কারণ এখানে সবকিছু কভার হয়ে যাচ্ছে, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তুমি 1 বছর নাও, 1.5 বছর নাও, যা কিছুই নাও, Y785 এই কুপন কোডটা ইউজ করে নিও, তাহলে তুমি সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে। আর লাস্টে একটা কথা বলবো, তোমার এরপরও মনে হতে পারে যে ডাব্লিউবিসিএস রিলেটেড আমি একটু কথা বলতে চাই স্যার আপনার সাথে। দেখো বাবা, আমার সাথে তো সবাই কথা বলতে চাও, কিন্তু প্রতি মুহূর্তে কথা বলা সম্ভব হয়ে ওঠে না, কারণ তোমাদের পড়ানো থাকে, ক্লাস থাকে, এই সমস্ত জিনিসপত্রগুলো থেকেই থাকে। তো সেই জন্য তোমরা কি করবে, 62 91 95 4979 যে নাম্বারটা সবার প্রথমে তোমাকে দেখালাম, সেই নাম্বারে তোমরা মেসেজ পাঠাবে বা ভয়েস মেসেজ পাঠাবে, ফোন করো না কেউ। তোমার যে ডাউটটা আছে সেটা মেসেজ বা ভয়েস মেসেজ পাঠিয়ে দাও, আমার টিম তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করে দেবে, বা তোমাকে যদি কানেক্ট করানো দরকার হয় তোমাকে বলে দেবে, বা তোমার যদি মনে হয় যে তুমি আমার সঙ্গে কথা বলতে চাও, আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে আমার অ্যাপয়েন্টমেন্ট তোমার হচ্ছে টাইম দিয়ে দেবে, তুমি সেই অনুযায়ী কল করে নিও, দিয়ে আমার সঙ্গে কথা বলে নিও। ঠিক আছে, যদি তোমার মনে হয় যে স্যারের কাছ থেকে আরো কিছু জিনিসপত্র আমি জানতে চাই, তো এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে ভাই, তো এরপরেও যদি আমাদের কোনো অপশনাল সাবজেক্টের এই যে 12 জন নতুন ফ্যাকাল্টি আসবে, তারা তো অপশনাল সাবজেক্ট পড়াবেন, তো তারা যে সমস্ত জিনিসপত্র পড়াবেন সবকিছু তোমার এর মধ্যে অ্যাড হয়ে থাকবে। তো এর থেকে বেস্ট কোনো কোর্স হতে পারে না, এবং এর থেকে বেস্ট সময় হতে পারে না, কারণ এখন জন্মাষ্টমী এবং ইন্ডিপেন্ডেন্স ডে অফার রয়েছে, ডবল ভ্যারাইটি রয়েছে। আমার মনে হয় ডবল ভ্যারাইটিতে গ্র্যাব করে না সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো Y785 এই কুপন কোডটা ইউজ করো এবং তুমি এই অ্যামাউন্টে ব্যাচটা নিয়ে নাও। এই পরীক্ষা প্রিপারেশন নিলে সিভিল সার্ভিস তোমার গিয়ে মাদার অফ দ্য এক্সামিনেশন, কাউকে কোনোদিন ঠকায়নি, কাউকে কোনোদিন বলতে পারো যে তোমার গিয়ে হাত ছেড়ে দেয়নি। তুমি এই প্রিপারেশন নিলে পিএসসির যে কোনো পরীক্ষা আসুক, এসএসসির যে কোনো পরীক্ষা আসুক, রেলের যে কোনো পরীক্ষা আসুক, সব কভার হয়ে যাবে, কারণ তুমি জিএসএ এক্সপার্ট হয়ে যাচ্ছ, তুমি ম্যাথে এক্সপার্ট হয়ে যাচ্ছ, তুমি সায়েন্সে এক্সপার্ট হয়ে যাচ্ছ, তুমি জিআইতে এক্সপার্ট হয়ে যাচ্ছ, আলাদা লেভেল। ঠিক আছে, কিন্তু তোমাকে সেভাবে লেগে থাকতে হবে। আর তোমাদের যে যারা যারা ভাবছো যে আমি সেলফ স্টাডি করবো, তার জন্য প্রপার প্রসেস বলে দিয়েছি, এভাবে করো। ঠিক আছে ভাই, যারা নিতে চাইছো Y785 কুপন কোডটা ইউজ করে নিয়ে নাও। আর যারা গ্রুপে যুক্ত নেই তারা অতি অবশ্যই কিন্তু এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে ডাব্লিউবিসিএস গ্রুপে যুক্ত থেকো। এখানে তোমাদের বিভিন্ন রকম নোটস পত্র, বিভিন্ন রকম ইম্পর্টেন্ট গাইডেন্স আমি তোমাদেরকে ফ্রি অফ কস্টে এই ফ্রি গ্রুপে প্রোভাইড করে দেবো। এটা কিন্তু প্রত্যেকে যুক্ত থেকো। ঠিক আছে, তুমি ব্যাচ নাও বা না নাও। চলো, অল দ্য বেস্ট। আশা করি প্রত্যেকে সেশন থেকে উপকার পেয়েছো, এবং যাদের সামনে ডাব্লিউবিসিএস মেন মোটিভ ছিল, পড়াশোনা করছিলে, চোখ বন্ধ করে ভালো করে লেগে যাও ভাই, সময় খুব কম, কারণ যে কোনো মুহূর্তে নোটিফিকেশন চলে আসবে, যে কোনো মুহূর্তে তোমাকে কিন্তু এক্সাম ডেট দিয়ে দিতে পারে। অল দ্য বেস্ট প্রত্যেককে।